চৌধুরী আমিন লিখেছেন আমার কোম্পানি রিভোকড। সেভাবে 6131 কোডের স্পন্সর পাচ্ছি না বা পিএইচডি লেভেলে সুইচ করা কঠিন। সেক্ষেত্রে আমি যদি নরমাল মাস্টার্স বা কেয়ারের 6135 এ সুইচ করি তাহলে ডিপেন্ডেন্ট কি দেশে চলে যেতে হবে? দেখেন, হ্যাঁ, 6135 এ তো যাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে যে আম আপনি ওই কোম্পানিতে, যেই কোম্পানি আপনাকে কজ দিবে সেই কোম্পানিতে অন্ততপক্ষে আপনি ৩ মাস কাজ করেছেন। হতে পারে এডিশনাল জব হিসাবে। তাহলে মেইন জবটা করার পাশাপাশি হতে হবে। কোম্পানির লাইসেন্স রিভোক হলেও কোম্পানি কিন্তু আপনাকে এখনো জব চালিয়ে যেতে পারবেন। 6131 তারা চাইলে এখনো আপনাকে জবটা দিয়ে রাখতে পারে। আপনি করতে পারেন। যদিও লাইসেন্স তাদের রিভোক, কিন্তু জব চালু রাখতে ওই কোম্পানিতে আপনার কোনো অসুবিধা নাই। আপনি দেখবেন শেয়ার কোডের ভিতরেও লেখা আছে ওই কোম্পানি, মানে আপনার যে কোম্পানি দেওয়া আছে সেই কোম্পানিতেই কাজ করার আপনার রাইট আছে শুধু। তো সেটার পাশাপাশি আপনি যদি ৩ মাস 6135 যেই কোম্পানি আপনাকে কজ দিবে সেটা জানো, আপনি তো ডিপেন্ডেন্ট নিতে পারবেন না। আবার যেটা নরমাল মাস্টার্স যেটা, সেটাও আপনি ডিপেন্ডেন্ট নিতে পারবেন না। তাহলে ডিপেন্ডেন্টকে তো দেশে চলে যেতে হবে। কিন্তু আপনি যেটা বলতে মানে বলছেন যে পিএইচডি না হলে আপনি দেখতে পারেন যে আপনি কি আ এই রিসার্চ মাস্টার্স এ পারেন কিনা। পিএইচডি তে সুইচ করা কঠিন। আমি বুঝলাম পিএইচডি লেভেল আপনি লিখেছেন অবশ্য, মানে লেভেল 8। তো সেটা রিসার্চ মাস্টার্স হতে পারে, ডিবিএ হতে পারে অথবা পিএইচডি হতে পারে। আপনি বিভিন্ন ইউনিভার্সিটি ট্রাই করে দেখতে পারেন কোনটাতে পান। এবং সেটার জন্য আপনার কোম্পানির লাইসেন্স যে রিভোক হয়ে গিয়েছে, আপনি তো 60 ডেজ এর লেটার পেয়ে যেতে পারেন হুটহাট করে। ২ মাস, ৩ মাস, ৪ মাসের মধ্যে পেয়ে যেতে পারেন। তো যদি ওটা পান, ততদিনে আপনার এই কোম্পানি যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি আপনাকে কোন সেমিস্টারের জন্য দিবে, সেপ্টেম্বরের জন্য নাকি জানুয়ারির জন্য? আমি শুনতেছি যে সেপ্টেম্বরের এই পিএইচডি বা ডিবিএ বা এইগুলা, এই যে রিসার্চ মাস্টার্স অলরেডি অনেক ইউনিভার্সিটি আর নতুন কোনো স্টুডেন্ট নিচ্ছে না কিংবা অ্যাপ্লিকেশন নিচ্ছে না। তাই আপনাকে এখন থেকেই জোরে সোরে ট্রাই করতে হবে। আপনি যে ২ টা আদার অপশন বলেছেন, এই মানে লেভেল 8 এর কোর্স ছাড়া, সেই ২ টা হচ্ছে যে নরমাল মাস্টার্স, মানে জাস্ট লেভেল 7 এর মাস্টার্স অথবা কেয়ার, এই ২ টার কোনটাতে আপনি ডিপেন্ডেন্ট নিয়ে থাকতে পারবেন না। আশা করি আপনি এই ২-৩ টা জিনিস কনসিডারেশন এ নিয়ে তারপর সিদ্ধান্ত নিবেন। এবং যদি পিএইচডি লেভেলে কোর্স করার জন্য অ্যাটেম্প্ট নেনই, তাহলে রাইট নাও এখন থেকে আপনার অ্যাক্ট করতে হবে। ঠিক আছে? আশা করি আপনি প্রশ্নটা পেয়ে গেছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। Wilden Legal Solicitors, your trusted law firm.